সবাইকে প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা। আজকের সভামঞ্চে উপবিষ্ট জেলার সম্মানীয় নেতৃবৃন্দ, জেলা চেয়ারম্যান দীনেন রায়, ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান রাধাকান্ত মাইতি, দুই সাংগঠনিক জেলার সভাপতি অজিত মাইতি, সুজয় হাজরা, বীরবাহা সরেন টুডু, ঝাড়গ্রামের সাংগঠনিক জেলার চেয়ারম্যান রয়েছেন সাংসদ জুন মালিয়া, এমপি এমএলএ যারা রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য মানস ভূঁইয়া সহ আমি প্রত্যেক এমএলএ, জেলা পরিষদ মেম্বার, ব্লকের সভাপতি, জেলার যুব সভাপতি, ছাত্রের সভাপতি, মহিলা সভাপতি, ট্রেড ইউনিয়নের সভাপতি, আমাদের যত সাংগঠনিক জেলার শাখা সংগঠন রয়েছে, ব্লক স্তরের, অঞ্চল স্তরের প্রত্যেক নেতৃবৃন্দ, দলের পদাধিকারী, পঞ্চায়েত স্তরের প্রত্যেক জনপ্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি, ওয়ার্ডের, টাউনের, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, গ্রামসভার মেম্বার, আমি সকলকে একযোগে ধন্যবাদ জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আজকে যারা আমাদের সভায় এসে সশরীরে উপস্থিত হয়েছেন, মেদিনীপুরের এই কলেজ মাঠে আমি প্রত্যেককে, আমাদের মাঠ প্রায় কানায় কানায় পূর্ণ, এবং আজকে যে উৎসাহ উদ্দীপনার পরিচয় আপনারা দিয়েছেন, আমরা মেদিনীপুরের মানুষের কাছে চিরকৃতজ্ঞ। তার কারণ 11 সালের আগে এই মেদিনীপুরে সিপিএমের হাড়মাদরা যেভাবে অত্যাচার চালিয়েছে, গড়বেতা থেকে, শালবনী থেকে, কেশপুর থেকে, চন্দ্রকোনা থেকে, ঘাটাল থেকে, সবং, পিংলা, দেবড়া, দাসপুর, প্রথম যদি সিপিএমের বিরুদ্ধে কেউ রুখে দাঁড়ায়, সুশান্ত ঘোষেদের হাড়মাদ বাহিনীর বিরুদ্ধে এই মেদিনীপুর জেলার মানুষেরা রুখে দাঁড়িয়েছে। 2011, 2016, 2021 তিনবার যে মামাটি মানুষের সরকার বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা বা অগ্রণী ভূমিকা যদি কেউ পালন করে থাকে, এই জেলার মানুষ করেছে। গত বিধানসভাতেও আপনারা 15টার মধ্যে আমাদের 13টা আসনে জিতিয়ে আমাদের জয়যুক্ত করেছিলেন। খড়গপুর সদর আর ঘাটালে অল্প কিছুর ব্যবধানে তৃণমূল প্রার্থীরা পরাজিত হয়েছিল। আজকে সভায় তৃণমূলের বুথ স্তরের কর্মী প্রতিনিধিরা যারা আছেন, তাদের অঙ্গীকার নিতে হবে, এবার 13-2 নয়, 12-3 নয়, 10-5 নয়, 14-1 নয়, 15-0 তৃণমূলের পক্ষে করতে হবে। যে কটা হাড়মাদ বেঁচে রয়েছে, সব কটাকে ঝেঁটিয়ে এই মেদিনীপুরের মাটি থেকে বিদায় দিতে হবে। আমরা যেখানে সভা করছি, এই মেদিনীপুরের মাটির ইতিহাস নতুন করে মনে করানোর কোনো দরকার বা প্রয়োজন নেই। এই মেদিনীপুরের মাটি বীরেদের মাটি, বিপ্লবীদের মাটি। এই মাটির যে অবদান দেশের স্বাধীনতা আন্দোলনে রয়েছে, এমনকি যেখানে আমরা সভা করছি এই কলেজ মাঠে, মেদিনীপুর কলেজের যারা ছাত্র ছিলেন, প্রাক্তন ছাত্র এই কলেজের দীনেশ গুপ্ত, প্রদ্যুৎ কুমার ভট্টাচার্য,
মৃগেন্দ্রনাথ দত্ত, ব্রজকিশোর চৌধুরী, নির্মল জীবন ঘোষ, এই 5 জন ছাত্র স্বাধীনতা আন্দোলনে লড়াই করতে গিয়ে নিজেদের জীবন দিয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আর এই মেদিনীপুরের মাটিকে 2020 সালে একই মাঠে একজন গদ্দার নরেন্দ্র মোদীর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদলেহন করে নিজের সিবিআই এর জেল যাত্রা বাঁচানোর জন্য পায়ে হাত দিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন। বিজেপির মডেল পশ্চিম মেদিনীপুরে কি? নিচে সিপিএম এর হাড়মাদ আর উপরে বিজেপির গদ্দার, যারা এক সময় সিপিএম করে বাংলার হাজার হাজার মানুষকে ভীত সন্ত্রস্ত করে। আমার বলতে দ্বিধা নেই যে এই মেদিনীপুরের মাটিতে গত 25-30 বছরে তৎকালীন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর তৃণমূল কংগ্রেসের হাজার হাজার কর্মী সমর্থকদের সিপিএম এর হাড়মাদরা কিভাবে অত্যাচার করেছে। পুকুরে বিষ দিয়ে দেওয়া, ঘরে জল বন্ধ করে দেওয়া, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, ঘরে আগুন লাগিয়ে দেওয়া, আমরা সে সমস্ত দিন দেখেছি। আজকে বিজেপির নেতৃত্বে এই মেদিনীপুরের মাটিতে কারা রয়েছে? আমি যদি আপনাদের নামগুলো বলি, শালবনীতে দেবাশিস রায়, সুশান্ত ঘোষের অফিস দেখাশোনা করত, সে এখন শকের কাটা জিপির বিজেপির বুথের সভাপতি। কেশপুরে তন্ময় ঘোষ, প্রাক্তন সিপিএম এর ব্লকের সভাপতি, বর্তমান বিজেপির জেলা কমিটির মেম্বার। সুবীর ঘোষ, তন্ময় ঘোষের ভাই, সে প্রায় দাদাকে টপকে যায়। তড়িৎ খাটুয়া, কলাগ্রাম জিপিতে বেনাচাপড়া হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত, তিনি এখন বিজেপির নেতা। মহাদেব প্রামাণিক, সিপিএম এর প্রাক্তন যুব নেতা, বেনাচাপড়া খুনের হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত, এখন বিজেপির পার্টির অন্যতম সমর্থক বা কার্যকর্তা। চন্দ্রকোনাতে সুকান্ত দলুই, ঘাটালের এমএলএ তো নিজেই রয়েছে, শীতল কপাট, তার বিরুদ্ধে ঘাটালে, দাসপুরে একাধিক সন্ত্রাস হত্যার একাধিক এফআইআর হয়েছে। মেদিনীপুর শহরে শুকুর আলী, নাম মনে আছে না ভুলে গেছেন? শুকুর আলীর ছেলে হাসরাফ আলী বিজেপির মেদিনীপুর শহরের নেতা। গড়বেতা তপন ঘোষ, সুশান্ত ঘোষের ডান হাত, বিজেপিকে মদত দিচ্ছে। এই হচ্ছে বিজেপির আসল চেহারা এই মেদিনীপুর জেলায়।